লাইফে ঠিকঠাক একটা লাইফ পার্টনার পাওয়া গেলেও শপিং পার্টনার পাওয়া কিন্তু খুব কষ্টকর এবং ভাগ্যের ব্যাপার। কারণ শপিং পার্টনার যদি মন মতো না হয় তাহলে শপিং করে মজা নেই। ধরুন আপনি এই দোকান যাবেন, সেই দোকান যাবেন, একটু ঘোরাঘুরি করবেন, প্রাইস দেখবেন, ভালো না লাগলে চলে আসবেন। এটা যদি আপনার ভালো শপিং পার্টনার না হয় আপনি করতে পারবেন না। যাই হোক, শপিং পার্টনার ছিল না তাই বলে কি শপিং করবো না? শপিং করতে চলে গিয়েছিলাম যমুনা ফিউচার পার্কে। তো ঘুরছিলাম, দেখছিলাম একটু ডিসকাউন্টে কি পাওয়া যায় বা কম প্রাইসে ভালো কি পাওয়া যায়, এই সেই। গিয়েছিলাম মেইনলি জুতা আর ব্যাগ দেখবো বা ব্যাগ কিনবো। তো প্রথমে ভাইব্রেন্টে চলে যাই, এখানে জুতার কালেকশন দেখে পছন্দ না হওয়াতে চলে যাই বাটাতে গিয়ে এই ব্যাগটা দেখি। এই ব্যাগটা মোটামুটি পছন্দ হয়। ব্যাগটার প্রাইস ছিল 3200 সামথিং। তো ফাইনালি ভাল লাগে নাই, তাই নিই নেই। তারপরে আবার জুতা খুঁজছিলাম কিন্তু পাই নাই। তারপরে আবার চলে যাই অ্যাপেক্সে গিয়ে এই ব্যাগটা পছন্দ হয়। এটা প্রাইস ছিল 2690 টাকা মেবি। পরে এই জুতাটাও দেখি কিন্তু আসলে ফাইনালি কোনোটাই নেওয়া হয়নি। পছন্দ করে উঠতে পারছিলাম না যে কি নিব না নিব। তো ঘোরাঘুরি শেষ করে আসলে জুতা বা ব্যাগ কোনোটাই নিতে পারিনি। এই জুতাটাও পছন্দ হয়েছিল বাট লাস্ট টাইম ভালো লাগে না। তারপরে গেলাম হচ্ছে চায়না মার্ট আমার খুব পছন্দের একটা ব্র্যান্ড। এখান থেকে আমি এই ইয়াররিংটা নিই। এটার প্রাইস ছিল 450 টাকা। তারপরে হচ্ছে এই লকেট সহ চেনটা দেখি, এটা খুব ভালো লাগছিল বাট প্রাইস 750, মানে বেশি মনে হয়েছিল দেখে নিই নাই। এরপর আমার বান্ধবী অন্তুর সাথে দেখা হয়, তার সাথেও কিছুক্ষণ শপিং এ ঘোরাঘুরি করি, দেখি কি নেওয়া যায় না নেওয়া যায়। ফাইনালি তো আমার শপিং পার্টনার পেয়ে ভালোই লাগতেছে, কারণ আমার শপিং পার্টনার জোস আমার মতোই। সেও একটু ঘোরাঘুরি করতে পছন্দ করে, দেখতে পছন্দ করে, সো প্যারা দেয় না যেহেতু, তো ভালোই লাগে। তেমন কোনো কিছুই কেনাকাটি না করতে পেরে আমি চলে যাই হচ্ছে আড়ং-এ। ভাবলাম আড়ং-এ গেলে তো টুকটাক কিছু পেয়ে যাই। আড়ং-এ গিয়ে ভেলভেটের এই পার্সটা আমার খুব ভালো লাগছে। প্রায় 700 টাকা দিয়ে এই পার্সটা নেওয়া হয়, আর কিছুই নেওয়া হয় না। ঘোরাঘুরি করে চলে আসি বাসায়। এই তো ছিল আমার শপিং ব্লগ।